গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমরাও আছি ভগবানের কৃপায় আর তোমাদের আশীর্বাদে চলছে। আর এখন বেজে গেছে প্রায় 9টার মতন। আর আমি সকালে সমস্ত কাজ করি। আর এখন চা করিনি, কারণ কেউ উঠেছে কেউ উঠেনি। এখন চা করব আর ভাত বসিয়ে দিয়েছি, কারণ বাচ্চাদের স্কুল আছে, তাই সকাল সকাল রান্নাটা করব। আর কি দিয়ে রান্না করছি আজকে সকালে, সিদ্ধ ভাত করব। দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর যে শিম আর আলু সিদ্ধ দিব, দিয়ে সকালের খাবারটা করব। আর এই দুধ বসিয়েছি, চা করব। ঠিক আছে, এখন রাখি। সাইড দাও। দেখো আমাদের টুনটুনি, এই যে টুনিমুনি আদর করছে। হ্যাঁ হ্যাঁ, সাইড দাও, সাইড দাও। হুম, ও ও করে ঘুম পাড়াও, ঘুম পাড়াও। বাবারে, পড়ে যাবে, পড়ে যাবে। হ্যাঁ বাচ্চা। হুম, কি অবস্থা। যাস ওটা আদা মোটা বানিয়ে দিতেছস। দেখ 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 দেখ, ও যাবে তো, মার কাছে যাবে না, মার কাছে যাবে, ছেড়ে দাও। ছাড়বো না। যাই হোক, বাড়ির সমস্ত কাজ করে সকাল সকাল তারপরে আবার টুনটুনি এসে পড়েছিল আমাদের বাড়িতে। ওকে নিয়ে একটু 10-15 মিনিট বসলাম, কারণ সকালে উঠে সমস্ত কাজ করে অনেকটা সময় লেগে যায়। তারপরে বাচ্চাদের রেডি করা, সবাইকে স্কুলে পাঠানো, তারপরে বাড়ির লোকেদের খাওয়া দাওয়া সব রেডি করা, রান্না করা, ওদেরকে খাইয়ে দিয়ে সব রেডি করে পাঠিয়ে তারপরে দেখলাম টুনটুনি এসে পড়েছিল। ওর সাথে একটু বসলাম, কারণ ও ও আমাদের বাড়িতে বারবার এসে পড়ে। আর আমাদেরকে ভালোবাসে ও প্রচণ্ড, আমরাও ওকে ভালোবাসি, তাই ও আসে, তাই ওর জন্য একটু বসলাম। আর ছাগলের বাচ্চা নিয়েও একটু খেলাধুলা করলো। যাই হোক, ওর সাথে বসে একটু খেলাধুলা করে তারপরে আমি এসে পড়লাম আবার আমার ঘর দোর গোছাতে, কারণ সকালবেলা আমি সমস্ত কাজ করতে করতে আমার অনেকটা সময় লেগে যায়। তারপরে আমি ঘর দোর গুছাতে গুছিয়ে টুছিয়ে তারপরে আবার আমার দুপুরে রান্নার ব্যবস্থাও করতে হবে। তাই আমি এগুলো কাজ করে তারপরে আমি আগে বিছানা উঠাই। রোজ দিনই আমার একই টাইম, একই কাজ। কিন্তু বিছানাটা যদি আমি সকাল সকাল না উঠাই তারপরে আমি আর উঠাতে পারবো না। তাই আমি বিছানাটা আগে উঠিয়ে নিচ্ছি। আর বিছানার মধ্যে এত কাপড় চোপড়, আর শীতের দিন আসলে জানোই তোমরা, এত কাপড় চোপড় হয়, মানে সমস্ত কাপড় চোপড়ে। আর তারপরে সবাই কালকে আমরা একই বিছানাতে শুয়েছিলাম, তাই বাচ্চাদেরকে নিয়ে। আর এই যে লেপটা দেখছো, লেপটা মানে আমি কিছুদিন আগেই বানিয়েছিলাম, কিন্তু উষারটা এখনও বানানো হয়নি, কারণ আমি যেতে পারছি না বাইরে, মানে মার্কেটে। তার জন্য আমি আর উষারটাও বানাতে পারছি না, তাই এভাবেই গায়ে দিচ্ছি। লেপ যেহেতু বর গায়ে দেয় না, ও 12 মাসে মানে পাতলা একটা কম্বল, ওই যে কম্বলটা দেখছো, ওই হালকা কম্বলই গায়ে দেয়। আর লেপটা আমি গায়ে দিই, যেহেতু আর যেহেতু ওর হাই প্রেশার, ও সবসময় মানে গরম লেগেই থাকে, তাই ও বেশি 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 একটা কাপড় চোপড় গায়ে দেয় না। তবুও বিছানায় নিতে হয়। সবাই কালকে আমরা যেহেতু একসাথে শুয়েছিলাম, তাই অনেকগুলো কাপড় চোপড় হয়েছে। আর এত কাপড়, ঘুম থেকে উঠে মানে ঘরে দুয়ারে কোনো অবস্থাই থাকে না, মানে কাপড়ই কাপড়, এত কাপড় হয়, মানে মাথায় খারাপ হয়ে যায়। আর যেহেতু বাচ্চাদের স্কুল খুললে মানে এতটাই চাপ পড়ে যায়, সকালবেলা রান্না করা, টিফিন করা, তারপরে ওদেরকে রেডি করা, তারপরে আবার রান্না, সবগুলো একসাথেই করতে হবে। আর যেহেতু আমাদের রান্নার চাপটা একটু বেশি, কারণ আমাদের মানে 3 বেলাই রান্না করতে হয়, তার জন্যই সমস্যা হয়ে যায়। আর বাচ্চাদের টিফিনও রেডি করতে হয়। ছেলের যেহেতু টিফিন দিতে হয় না, ছেলে বাড়ির সামনে স্কুলটা, হয়তো তোমরা জানোই, ও এমনি যায়, আর স্কুলে ও মিড ডে মিল খেয়ে আসে। আর মেয়ের স্কুলটা একটু দূরে, অনেকটাই দূরে, তাই ওর টিফিনটা দিতে হয় করে। আর ও যেহেতু স্কুলের মিড ডে মিল খায় না, যাই হোক, আমি ওগুলো কাজ টাজ করে বিছানা টিছানা উঠি। আর ফ্রিজে কালকের মানে মাছ ছিল, ওটা আমার আবার বের করে ভিজিয়ে রাখলাম, মানে যেহেতু বরফ হয়ে যায় ওই জন্য সমস্যা হয়ে যায়, তাই ভিজিয়ে রাখলে একটু রান্নাটা করতে তাড়াতাড়ি হয়। আর এদিকে দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, মানে বিছানা গোছানো, ঘরদোর গোছানো হয়ে গেছে। আর এখানে সেখানে কাপড় তো থাকবেই। আর কাপড় চোপড় ধুয়ে টুয়ে আমি চান টান করে এসে পড়লাম। আর এই যে দেখো বাজার থেকে সবজি টবজি সব নিয়ে আসলো।
মানে পাঠিয়ে দিয়েছে। আর ওইদিকে আলুগুলা দেখেছো, ছোট ছোট আলু। আর এগুলো আলু খেতে খুব টেস্ট হয়। আর এদিকে সর্ষে ফুলও পাঠিয়েছে, সর্ষে ফুলের বড়া করব। তারপরে আবার আলু দিয়ে মাছের ঝোল করব। আবার রাতের জন্য একটু কিছু করতে হবে। যাই হোক, রান্না-টান্না আমার হয়ে গেছে সমস্ত কাজ। বাসন মাজা, উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন বাজে কয়টা দেখো, 10 মিনিট কম 5টা। বড়ও এসে পড়েছে। বরের শরীরটা খুব খারাপ করছিল, তাই এসে পড়েছে। যাই হোক, তারপরে এবার মেয়েও এসে পড়েছে এখন। এইমাত্র এসলো 5টা বাজতে বাজতে। ওকে আস্তে আস্তে আবার ওকে খাওয়াই দিলাম। মানে খাওয়া দিয়ে দিলাম, কারণ অনেকটা লেট হয়ে যায় ওর আসতে আসতে। তারপরে আমি আবার পাশে আসলাম, মানে আমাদের ঘরের পিছনেই আরেকটা জায়গা আছে। এই জায়গাটা মানে পরিষ্কার করা হয়েছে। এখানে একটা প্রোগ্রাম হবে। হয়তো তোমরা কয়েকদিন পরে জানতেই পারবে। আর এখানে ওরা মানে কচুর মুখী ছিল, ওগুলো তুলছিল। আমি ওটা আবার চুপ করে ভিডিও করে নিয়েছিলাম। তারপরে আমি আবার চলে গেলাম মেয়েকে আনতে, কারণ মেয়ে টিউশনিতে চলে গেছিলো। স্যার ফোন করেছে, তাই আবার আমি আনতে চলে গেলাম বেশ অনেকটাই দূরে। রাতও যেহেতু অনেকটা হয়ে গেছে, মেয়ে মানুষ, ওর সাথে কেউ ছিল না, তাই আমি যাই নিয়ে আসলাম। তারপরে সবারকে চা-টা দিলাম। চা-টা দিয়ে আবার চা বানালাম। কেন বলো তো, মানে আমার ঘরে একটা মানুষ এক এক রকম খায়। ১০ জন মানুষ ১০ রকমের খাওয়া। এর জন্য আমার সমস্যাটা বেশি হয়ে যায়। আর এই যে দেখো, বরকে দিলাম চা আর রুটি। ওনাকে চা রুটি দিয়ে তারপরে আমি আবার রুটি বানাবো। তারপরে আবার দেবো শাশুড়ি মাকে। শাশুড়ি মাকে দেওয়ার পরে তারপরে আবার বাচ্চাদেরকে দিব। মানে একেকজনের একেক রকম খাবার। আর তারপরে আমি দুপুরবেলায় রান্না করে রেখেছিলাম ডিম দিয়ে, আলু দিয়ে, মানে কষা, ডিমের কষা রান্না করে রেখেছিলাম, মানে রাতে রুটি খাওয়ার জন্য। আর এটা আবার আমি একটু গরম বসিয়ে দিলাম। দুপুরে যেহেতু বাচ্চারা মাছ বেশি পছন্দ করে না, তাই ওদের জন্য আমি আলাদা করে ডিম কষা রান্না করে রেখেছিলাম। ছেলে যেহেতু রুটিটাই ভালোবাসে, ছেলে মেয়ে। আর আমার শাশুড়ি মা রুটি খায় 12 মাস। তার জন্য আমি রুটি আমার করতেই হবে, যে কোনো ঝামেলা হলেও। হঠাৎ-মঠাতে আমি মানে মুড়ি-টুড়ি অন্য কিছু একটা দিয়ে দিই যখন আমার কোনো একটা অসুবিধা হয়। আর উনি যেহেতু সুগারের পেশেন্ট, তারপরে ওনাকে ভাতটা দেওয়া যাবে না। আর রাত্রেবেলা আমি ভাতটা কমই রান্না করি। রাত্রেবেলা আমি বেশিরভাগ রুটিই রান্না করি। যেহেতু দেখো, দেখছো, আর ঠান্ডা তো বেশ ভালোই আছে। আর আমি দেখো কত রকম জামাকাপড় পরে তারপরে কিন্তু বসেছি, কারণ আমার পায়ের মানে ঠান্ডা লাগলে আমার অন্য সমস্যা তো বেশি কিছু না, মানে পায়ের সমস্যাটাই বেশি হয়। মানে যত ঠান্ডা লাগবে অত পা ব্যথা হবে আর পা ফুলে যাবে, তাই আমি এত জামা কাপড় পরে আছি। ঠান্ডা এখন আস্তে আস্তে কমে যাবে কিছুদিন পরেই। আর এই প্রবলেমটা কি, মানে ঠান্ডার সময় অতিরিক্ত ঠান্ডা, আর গরমের সময় অতিরিক্ত গরম, এটার জন্য সমস্যা হয়ে যায়। আর এদিকে বাচ্চারা দেখো ছোটাছুটি করছে এদিকে, আর এদিকে আমি কিন্তু রুটি বানাচ্ছি আর একজনকে একজন করে দিচ্ছি। প্রথমে ওদের দুজনকে দিলাম, তারপরে আবার বাচ্চাদেরকে দিব, তারপরে আমি আবার আমার দেওরের খাবারটা আমি ঘরে পাঠিয়ে দিব। আর রুটি বানাতে গিয়ে এতটাই প্রবলেম হয়ে যায়, মানে কি বলবো। তাড়াতাড়ি করে না করলেও আরেকটা সমস্যা হয়ে যায়, কারণ রাত হয়ে যায় বানাতে বানাতে। আর এদিকে দেখো আমি রুটি কিন্তু বানাচ্ছি আর তরকারিটাও কিন্তু গরম করছি। আর দেখতেই পারবে আমি কি কি করছি। তারপরে ওই যাই হোক, ওই ডিমের কষা দিয়ে সবাইকে রুটিটা দিয়ে দিব। আর সে যেহেতু শাশুড়ি মা ডিম খায় না, এর জন্য ওনাকে আমি দুধ দিয়ে দিব। দুধ আছে, দুধটাও গরম করে রেখেছি। আর আমি অবশ্য রুটিটা পছন্দ করি না, তাই আমি মানে ভাতেই খাই। রুটি আমার মানে প্রচণ্ড গ্যাস হয়ে যায় রুটিটা খেলে, কিন্তু ওরা আবার রুটি খায়। তার জন্যই সমস্যা হয়ে যায়। এক রকমের, মানে একেকজনের একেক রকম খাওয়ার। যাই হোক, এই দেখো আমি রুটি বানাচ্ছি, আর এই দেখো ডিম কষা করছি আলু দিয়ে। আর এই যে অনিকেত খাচ্ছে রুটি আর ডিম কষা। আর এই যে এদিকে রাতের খাবার আমাদের হচ্ছে, আর এদিকে দুধ চাল দিয়েছি, আর এখন রুটি বানাচ্ছি। তারপরে আবার কথা হবে। আর এই দেখো বন্ধুরা, আজকে রাতের খাবার আমার এই যে ডিম কারি আর ভাত। আর এদিকে সর্ষে ফুলের বড়া। আর এটা কি বলতো, এটা ধনে পাতা আর বাঁধাকপি পাতার বাটা। যাই হোক, এখন খাওয়া দাওয়াটা করি। দেখো, খাওয়া তো দেখলি কি খাবো এখন। আর মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে। আর 10টার বেশিই বাজে একটু হয়তো।
কী করলাম সারাদিন দেখলে। আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে।